ডিজে বাপি প্রেজেন্টেশন। তাহলে মনটা আমাদের আনচান হয়ে গেছে, কি মনটা আনচান হয়ে গেছে। কেউ বা বাথরুম করতে গেল, কেউ বা পটি করতে গেল, তাহলে হরিনামের আসর ছেড়ে আমরা উঠে চলে গেছি, তাই না? তাহলে 16 আনা হরিনামটা কি শোনা হলো? দেহটা পড়ে আছে কিন্তু মনটা হরিনামে নেই। কিন্তু ওই ধুন্ধুকারী 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ঘুমায়নি, খায়নি, শুধু হরিনাম শুনেছে আর কেঁদেছে। দয়াবহ, একটিবার তুমি এই প্রেত জড়ি থেকে তোমার চরণে আমার আশ্রয় দাও। সাধু মুখে কৃষ্ণ কথা শুনেছে, শোনার মতো শুনলো, আহার নিদ্রা পরিত্যাগ করে মন প্রান্তে সঙ্গে নয়ন জলে বয়ান ভাষায় ভবপারের কান্নারির কাছে দুটি বাহু উত্তোলন করে কেঁদেছে। দয়াময় হে দয়াময়, তাহলে হরিনামের এত মহিমা, এত বড় পাপিষ্ঠ, ধুন্ধুকারীর মতো পাপিষ্ঠ সেই বৈকুণ্ঠ প্রাপ্তি হলো হরিনামের গুণে। তা হরিনাম তাহলে শোনার মতো শুনতে হবে আমাদের। শোনার মতো শুনি না বলে তাই হরিনামের মহিমা আমরা বর্ণনা করতে জানি না, অপব্যাখ্যা দিই যে হরিনাম করে কি হবে। তাই পদকর্তা বর্ণনা করছি, হরিনামের মহিমা কেবল নিতে পারে যে নাম করে যাইব আহারে বিহারে। রাধে রাধে। জন্ম মৃত্যু ধরা নামে জন্ম মৃত্যু ধরা নামে ঘুচে যায় যার নামে, ওই জন্ম মৃত্যু ধরা পদ ভেবে গোবিন্দ সদানন্দ সদা আনন্দ। আর পদ ভেবে গোবিন্দ সদানন্দ সদা আনন্দ। আমার প্রেমানন্দ প্রেমানন্দ সদা করি যায়, প্রেমানন্দ সদা করি যায়। যে জন নাম করে তার প্রেমের উদয় হয় গো, যে জন নাম করে তার প্রেমের উদয় হয় গো।
তার ভব জ্বালা থাকে না গো, যে জন নাম প্রেমের উদয় হয় গো। আবার ভব বাঁধি দূরে যাই গো, আস্বাদন করছিলাম। এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই অনাদিরাদি ভগবান আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গৌর হরি রাধে ভক্ত উদ্ধারের জন্য চিরকাল ভক্তের জন্য তার প্রাণটা দিয়ে দিয়েছে রাধে। আবার ভক্তকে কাছেও টেনে নিয়েছে। তাই বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত রেখেছে না বাঞ্ছা কল্পতরু। রাধে 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 বলছে ভক্ত আমার কি কাকা নয়, জ্যাঠামশাই নয়, পিসামশাই নয়, দাদু নয়, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, সঙ্গে সেই ভক্ত আমার গুরু। আর সেই ভক্তে ভালোবেসে নাম রেখেছি বাঞ্ছা কল্পতরু। চলুন মায়েরা, ভক্তমন্ডলী, ভক্তমতী মায়েরা, চিরকাল আমরা জেনে এসেছি ভক্তরা ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, কি তাই না? ভক্ত ভগবানকে পাওয়ার জন্য কাঁদে, কিন্তু আজকে ভগবান ভক্তের জন্য কাঁদছে। কি করে কাঁদে? কেমন ভক্ত, কেমন পুণ্য করেছিল, কেমন করে ভগবানকে ভালোবেসেছি, কেনই বা ভালোবেসেছিল, চলুন আমরা সাধন করব। তাই বললেন ভক্ত উদ্ধারে লাগি হয় না রাধে ভক্ত উদ্ধার লাগি হয় না সিংহ। আর হিরণ্যকশিপুকে বধ কইল শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ওই কশিপে আমার ভক্তের ভগবান, আমার ভক্তের ভগবান, হিরণ্যকশিপু কইলেন শ্রীকৃষ্ণ আমার ভক্তের
চারিজন। হিরণ্যকশিপু নামে কশ্যপ নন্দন, ক্রমেতে হয় তার চারি পুত্র জন। রাধে। তাহলে হিরণ্যকশিপুরের বাবার নাম কি ছিল মা? কশ্যপ মুনি। কশ্যপ মুনির পুত্র হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ কোন যুগে ছিল? সত্য যুগে। তাহলে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর তারা দু ভাই কে ছিল? প্রশ্ন জাগে না, তারা দু ভাই কে ছিল? কশ্যপ নন্দন কশ্যপের পুত্র, কশ্যপ মুনির পুত্রের নাম না জানি, কিন্তু তার আগের জন্ম কে ছিল? বলছে সত্য যুগের আগে যুগ ছিল নাকি? তো বলছে হ্যাঁ, সত্য যুগের আগে একটা যুগ ছিল যার নাম হচ্ছে হরি যুগ। সেই হরি যুগে স্বর্গের দ্বারে ছিলেন জয় আর বিজয়। এই জয় বিজয় কে? হরি যুগের পরে যে সত্য যুগ এসেছে, সত্য যুগে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর দুই ভাই। আগে ছিল স্বর্গের দ্বারের দ্বারে জয় আর বিজয়। তাহলে এলো কি করে? অসুরকুলে স্বর্গের দ্বারের দ্বারে তারা দুজনের প্রিয় ভক্ত, ভগবানের প্রিয় ভক্ত। অনন্ত সজ্জায় সজ্জিত হয়ে থাকতেন আমার নারায়ণ। লক্ষ্মী চরণ তলে বসে বসে চরণ সেবা করতেন। লক্ষ্মী চরণ তলে বসে বসে চরণ সেবা করতেন। আর দ্বারের দ্বারে দুজন পাহারা দিতে, তাদের নিদ্রা যেন কেউ না ভাঙে। রাধে। তাই একদিন অনন্ত সজ্জায় সজ্জিত হয়ে আছে নারায়ণ, লক্ষ্মী চরণ তলে বসে বসে চরণ সেবা করছে। যেমন ভাবে বিষ্ণুপ্রিয়া আমার নিমাই পণ্ডিতের চরণ সেবা করেছিলেন। একজন কমিটির বাবা, প্রিয় ভক্ত, আমার বাসায় গিয়ে বললেন, মমতা তোমার মুখে একটা গান শুনতে চাই। ওগো বিষ্ণুপ্রিয়ার প্রাণ রমণ হৃদয় ভীষণ। রাধে। আমি জানি না সেই বাবা এখানে আছেন কি না। ভক্তরা সবাই আমাকে ভালোবেসে নাম দিয়েছেন বিনা কণ্ঠী। তো জানি না আমি বিনা কণ্ঠী কিনা। যে গানগুলো লুপ্ত হয়ে গেছে, শুনতে পাওয়া যায় না, ভক্তিগীতি গানগুলো, আমি চেষ্টা করি সেই পুরনো গানগুলো আবার যাতে ফিরে আসে, আবার যাতে আমাদের ভিতরে সেই গানের মধ্যে ভগবানকে শ্রদ্ধা জানানো যায়। আর শ্রদ্ধেয় পূজনীয় স্বর্গীয়া বীণা দাশগুপ্তাকেও প্রণাম করা যায়, যার কণ্ঠে এত সুস্বাদু লাগতেন সেই গানগুলো। আমি গাইতে পারি না, তবে তাকে অনুকরণ করে চেষ্টা করি, গাওয়ার চেষ্টা করি। তাই বাবা ঠাকুর এখানে আছেন কিনা আমি জানি না, এই গানটি অনুরোধ করেছিলেন। তো চলুন আজকে আস্বাদন করব। ঋদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণ রমণ ঋদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বা
চরণ তলে বসে বসে চরণ সেবা করছি। সৃষ্টিকর্তা মনির 4 পুত্র সনক, সনাতন, সনত কুমার আর সদানন্দ, এই 4 পুত্র এসেছে। তাদের বয়স হয়েছে অনেক, কিন্তু দেখতে বালকের মতো, বাচ্চা ছেলের মতো। 4 পুত্র এসেছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মার 4 পুত্র সেই স্বর্গের দ্বারে ভগবানকে দর্শন করার নিমিত্তে দ্বার দেশে এসে বলছেন, দ্বার ছাড়ো দ্বারি। দ্বারের দ্বারে ছিলেন জয় আর বিজয়। জয় বিজয় বললেন মাফ করবে। এখন শোকনিদ্রায় নিদ্রিত আছে প্রভু নারায়ণ, তার নিদ্রা ভঙ্গ আমি করতে দেব না, আমার আদেশ আছে। তার নিদ্রার সময় কিছুতেই যেন আমি দ্বার না ছেড়ে দেব। 4 মণি বললেন, আমি বলছি তুমি দ্বার ছাড়ো। বলছে না, আমি দ্বার ছাড়বো না। বলছে দ্বার ছাড়ো, বলছে না, দ্বার ছাড়বো না। এই বচসা হতে হতে ক্রোধান্বিত হয়ে গিয়ে 4 মুনি পুত্র, 4 মুনি তারা অভিশাপ দিলেন, এত বড় স্পর্ধা, আমাদের সঙ্গে দৈত্য ভাবে ব্যবহার করলি, যা অভিশাপ দিলাম, দৈত্য কুলে গিয়ে জন্মগ্রহণ করবি, নাম হবে হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ। অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠল। চরণ ধরিতে দিও গো হামারে। একটু বাড়বে মনিটরটা, একটু বাড়বে। নিও না, নিও না সরায়, জীবনে মরণে সুখ দুঃখ বক্ষে ধরিব জড়ায়, চরণ ধরিতে দিও গো হামারে। নিও না, নিও না সরায়। মনিবর, জানি আমরা পাপী, জানি আমাদের মধ্যে কোনো ভজন নেই, জানি আমাদের মধ্যে কোনো সাধন নেই, আমাদের মধ্যে কোনো পুণ্য নেই, আমরা নরকের কীট নারদ। অনাদিরাদি ভগবান কোন কর্ম ফলে, তিনি তো কৃপাময়, তিনি করুণাময়, তিনি পাপীকেও কল্যাণ করে। তাই আমাদের মতো দুরাচার পাপাচারীকে কৃপা করে তার চরণে আশ্রয় দিয়েছে, তার চরণ সাধন ভজন করার জন্য। দয়াময়, আমরা নরকের কীট, কোন জন্মের সুকৃতির ফলে গোবিন্দের দরের দরে হয়েছি। অভিশাপ দিন, মাথা পেতে নেব, অভিশাপকে সম্মান করি, কিন্তু দয়াময় ভগবানের আতুর চরণ থেকে তুমি বঞ্চিত করে দিও না। স্থলিত শিথিল
আমি জানি কামনা বাসনা বাপের বোঝা এত মাথায় ভারী হয়ে গেছে যে আমার চোখ দুটো ঢাকা পড়ে গেছে। কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ আমি ভুলে গেছি। দয়াময়, তোমরা তো করুণার সাগর, আমার সঠিক পথ তুমি দেখিয়ে দাও। তাই স্থলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কতবার নিজ হাতে তুমি গাথিয়া সে হাত দিও না ফেলায় চরণ ধরিতে দিও গো হামারে নিও না নিও না সরাই। তুমি অভিশাপ দিয়েছি দাও, তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই রাঙা চরণ থেকে তুমি বঞ্চিত করে দিও না। দয়াময়, এত বড় অভিশাপ থাকতে তুমি এই অভিশাপ দিলে যে রাক্ষস কুলে গিয়ে জন্মগ্রহণ করতে হবে, যেখানে গেলে আমার ভগবানের চরণটাই আমি ভুলে যাব। দয়াদ্র চিত্তে কৃপাবশে চার মুনিগণ বলল বেশ, তাহলে আশীর্বাদ করি। অভিশাপ যখন দিয়েছি চিঠিয়ে নেওয়া যাবে না, তাহলে আশীর্বাদ করি। যদি মিত্র ভেবে ভগবানের চরণে পেতে চাও তাহলে তোমাদের 7 জন্ম ভাড়াতে হবে, আর যদি শত্রু ভেবে চরণ পেতে চাও তাহলে 3 জন্মেই তোমরা ভগবানের চরণ পাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুর, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, আর দ্বাপর যুগে দন্তবক্র শিশুপাল, আর কলি যুগে স্বেচ্ছায় তারা জগাই মাদাই জন্মগ্রহণ করেছে। ভগবানের লীলা স্মরণ করবেন। রাধে। সেই স্বর্গের দ্বারী জয় আর বিজয় আজকের মুনির অভিশাপে হিরণ্যকশিপুর হয়ে জন্ম নিয়েছে। হিরণ্যকর এত অত্যাচার সহ্য করতে না পেরে মেদিনী ভগবানের কাছে গিয়ে প্রার্থনা জানালেন, কিন্তু সেই মেদিনীকেও পাতালে নিয়ে গেলেন হিরণ্যাক্ষ। ভগবান বরাহ রূপ ধারণ করে সেখান থেকে পৃথিবীকে উদ্ধার করলেন। হিরণ্যাক্ষকে বধ করলেন। বেঁচে ছিল কে? হিরণ্যকশিপুর। তাই ভাতৃ হত্যার প্রতিশোধ নিতে চলেছে কঠিন তপস্যা করতে। কার তপস্যা? সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা। রাধে। যখন রণসজ্জা পরিত্যাগ করে যোগিনী বেশ ধারণ করে চলেছেন সৃষ্টিকর্তা ব্রহ্মার তপস্যা করার জন্য, পর্বতের চূড়ায় গিয়ে সবেমাত্র বসে দুটি নয়ন মুদ্রিত করে বললেন, ওম ব্রহ্মণ্য দেবা দেবা, ওম ব্রহ্মণ্য দেবা দেবায়, ওম ব্রহ্মণ্য দেবায় দেবায়। যখন তপস্যা করতে বসেছি সেই সুযোগে নারদ মুনি ছলা করে একটা পাখির রূপ ধারণ করে আমার হিরণ্যকশিপুরের কানের ধারে এসে বললেন, হিরণ্যকশিপুরের কানের ধারে এসে বললেন, নারায়ণ নারায়ণ জপ করছেন। কি বললেন গো? রাধে রাধে। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, সবাই করে 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 নিয়ে নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি 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 হরি,
কমলাপতি নারায়ণ কি ভক্তবৎসল নারায়ণ কি সবাই আমরা সবাই নারায়ণ নারায়ণ জপ করছি, ওদিকে হলো কি বাবা? হরি হরি মনিটরটা একটু বাড়ানো যাবে? রাধে রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা, নারদ মুনি ছোট্ট একটি পাখির বেশ ধরে সেই হিরণ্যকশিপুরের কানের ধারে নারায়ণ নারায়ণ জপ করছে। হিরণ্যকশিপুর প্রধান্বিত হয়ে বলছে, এত বড় স্পর্ধা! আমার শত্রু, যার নাম শুনলে আমি বলে দিয়েছি আমার রাজ্য মাঝে তার শিরচ্ছেদ হবে, তার প্রাণ দণ্ডে দণ্ডিত হবে, আর সেই পচা নাম, সেই শত্রুর নাম এই পাখিটি আমার কর্ণকুহারের ধারে এসে বলে, দূর হয়ে চলে যা বলছে। যেই বলেছেন বাবা, নারদ মুনি পাখি তো অন্তর্যামী হয়ে গেল, রাধে অন্তর্ধান হয়ে গেল। আমার যখন তপস্যায় বসেছি, আবার কানের ধারে ঠিক একইভাবে নারায়ণ নারায়ণ জপ করছি। তো হিরণ্যকশিপুর বললেন, যার শুরু ভালো তার শেষ ভালো, যার শুরু খারাপ তার শেষ খারাপ। শুরুতে যখন শত্রুর নাম আমি শুনেছি, তাহলে তপস্যা আমার সঠিকভাবে হবে না। তো কি করতে হবে? পর্বত ত্যাগ করে ঘরে ফিরে আসলেন। ওদিকে কয়াধু ছিল, বাসুকী নাগের কন্যা কয়াধু, অত্যন্ত রূপবতী গুণবতী, আবার সঙ্গে ভক্তিমতীও, স্বামী পরায়ণ, নারায়ণের সেবা করে। কি করে সেবা করে? গোপনে। আপন ভজন কথা না করিও যথা তথা আপন আপন হও সাবধান, আপন আপন হও সাবধান। রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তমতী মায়ের আজকে কি হলো জানেন? যেই হিরণ্যকশিপুর চলে গেছে তপস্যায়, এদিকে ঘরের ভিতরে কয়াধু গয়নার বাক্সের ভিতরে নারায়ণের মূর্তিটি লুকিয়ে রেখেছিল। যেই চলে গেছে তপস্যায়, মনে করেছে এই সুযোগে আমি একটু নারায়ণের চরণটা দর্শন করে নিই। বাঘের ঘরে ভোগের বাসা বলে না, যেখানে যার ভয় সেখানে সন্ধ্যা হয়। নারায়ণের বিদ্বেষে তার স্বামী, কিন্তু স্ত্রী ভক্তি পরায়ণ, নারায়ণের ভক্ত। মূর্তিখানা দর্শন করে বললেন, দয়াময়, আমার স্বামী তোমাকে এত ঘৃণা করে, আমার স্বামী তোমাকে শত্রু ভাবে, তুমি ওর 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 খারাপ কাজগুলো মনে নিও না, ওর ভালো যেগুলো সেগুলো তুমি নিয়ে ওকে চরণে আশ্রয় দাও দয়াময়। রাধে রাধে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যখন সেই মূর্তিটা জড়িয়ে ধরে কাঁদছে ঘরের ভিতরে, ঠিক ওদিক থেকে হন্তদন্ত হয়ে আসছেন আমার হিরণ্যকশিপু। থর থর শব্দে কাঁদছে, সর্বনাশ, আমি নারায়ণের চরণ সেবা করছি, এটা কেউ খবর দিয়ে দিল নাকি? তপস্যায় যেতে যেতে ফিরে এলো যে, তাড়াতাড়ি করে গয়নার বাক্স রেখে দিয়ে প্রদীপটা হাতে নিয়ে দ্বার দেশে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ নাম ভালো নাম, বড় মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। কৃষ্ণ নামে ভালো নাম, বড় যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। একটি বীজ, দানা, দানার ভিতরে একটা বৃহৎ গাছ লুকিয়ে আছে, চোখে দেখা যায় কি? আমরা দানাটাই দেখতে পাই। তাই বলছি, বীজের মধ্যে বৃক্ষ আছে,
চোখে না যায় দেখা, নামের মধ্যে নাম আছে মধুর মূর্তিতে। যেই নাম সেই কৃষ্ণ, রাধে রাধে নামের সহিতে আছেন আমার আপনি শ্রী হরি। রাধে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হিরণ্যকশিপুর গৃহ প্রাঙ্গণে যে এসে দাঁড়ালো, পুণ্যবতী সতী রমণী আমার মনে আনন্দ বাড়িল। তপস্যায় উত্তীর্ণ হয়ে বুঝি স্বামী এলো আমার ঘরে, স্বামী ছাড়াই জগতে সতী রমণীর কি আছে আপন বলে। পঞ্চপ্রদীপ লয়ে হাতে বিজয় তিলক লয়ে স্বামীর সম্মুখে দাঁড়াইল কয়াধু আমার স্বামী স্বামী বলে। হুঙ্কার ছাড়ে হিরণ্যকশিপু কয়াধু কয়াধু বলে, থর থর কাঁপে কয়াধু আপন মনের ভিতরে। না বুঝি হুঙ্কার করে কোন অপরাধ করেছি আমি, স্বামীর চরণ ছাড়া মনের আর নাহি গতি। হে স্বামী বলি দাঁড়াইল তারে এসে, কয়াধুর রূপ দেখে স্বামী ভাসে আনন্দর সাগরে। কয়াধু বলে স্বামী কি হলো, তপস্যা করতে গেলে অকালে ফিরে আসলে কেন এমন মুখমণ্ডল লয়ে। রাধে রাধে হিরণ্যকশিপুর বলে কয়াধু তপস্যায় আমার হলো না গো, ওই শত্রুর নাম কানে এসে কে যেন বলে গেল। শত্রুর নাম শুনি আমি তপস্যা ত্যাগ করে তোমার সম্মুখে এলাম, আমি বাঁধব বাহু ডোরে। কয়াধু সযতনে বসে আসন পাতিল, স্বামীর কোলের কাছে বসিল আমার কয়াধু স্বামী স্বামী
যে পচা নাম শুনে তুমি ফিরিয়া আসলে, আমার নাম শোনা আমি বধিব তাহারে। স্বামী যে নাম শুনে তুমি ফিরে আসলে ঘরে, তোমার তপস্যা হলো না, তুমি একটা বার সেই নাম বলো, আমি তাকে বধ করব। তুমি পারোনি, তুমি বলছো আমি তাকে বধ করব। কেন তোমার শত্রুর নাম তোমার কর্ণকুহরে প্রবেশ হলো? কি সেই নাম? কোন শত্রুর নাম বললো? তোমার তো শত্রুর অভাব নেই, ইন্দ্র আছে, বরুণদেব আছে, সূর্যদেব আছে, কোন শত্রুর নাম তোমাকে শোনালো? একটিবার কহো যে আমার। সে নাম শোনো না গো, নাম মুখে বললে বুকে বেঁধে শুনলে অপরাধ হবে। প্রভু আমি বাসুকি নাগের কন্যা, যে তোমার সঙ্গে লড়বে আমি নিব তার প্রাণ ধর্ম। রাধে কয়াদি তো ভক্তিমতী, ধার্মিক পরায়ণা, ধার্মিক রাজার মেয়ে, তাই বলছি মনে মনে চিন্তা করছে আপন ভজন কথা না কইও যথা তথা, আপন আপন হও সাবধান। আমি যে নারায়ণকে ভালোবাসি স্বামীকে বুঝতে দেওয়া যাবে না, অতএব স্বামীর মুখে ওই নারায়ণের নাম আমি শুনবো। তাই কয়াদি বলছে স্বামী, ও স্বামী, যে নাম শুনে তুমি ঘুরে ঘরে ফিরে আসলে সেই নামটা একটা বার আমাকে বলো তো দেখি, আমি তার প্রাণ নাশ করব। তখন হিরণ্যকশিপু বলছে কয়াদ, সে নাম তুমি শোনো না, নাম একবার মুখে বললে বুকে এসে বেঁধে। সত্যি তো বাবা, পৃথিবীতে অনেক রকমের নেশা করেছেন, এখানে কোন মায়ের কোন বাবারা নেশা করেন একবার হাত তুলুন তো দেখি। আজকাল মেয়েরাও নেশা করে, আমাদের নিউ টাউনের দিকে হয়, রাস্তায় ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টান দিচ্ছে, ছেলেদের সঙ্গে মদের গ্লাস নিয়ে জিন্সের টপ জিন্সের প্যান্ট পরে ঘুরছে। রাধে আমাদের নিউ টাউনে গেলে দেখতে পাবেন, কলকাতার দিকে গেলে তো এদিকে মনে হচ্ছে হয় না, এদিকে মায়েদের একটাই নেশা আছে, আমি দেখে বুঝতে পারছি। নেশাটা কি জানেন তো? হরি নামের নেশা। নইলে দুপুরবেলা তো মায়েরা সব একসঙ্গে বসে, হরি নামের নেশা না থাকলে বলছে পার্থিব জগতের নেশা, সেই নেশা যদি আমরা করি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা নেশা থাকে, তাই না? তার বেশি থাকে থাকে না, তার বেশি নেশা থাকে না। কিন্তু সেই নেশা কেটে যাওয়ার পরে শরীরটা অসুস্থ হয়, হয়তো না মাথার যন্ত্রণা করে, ঘাড়ের যন্ত্রণা করে, পায়ের যন্ত্রণা করে, উঠতে পারা যায় না, গা ব্যথা হয়, তাই না? লোকে বলে, তাই শুনেছি, দেখেছি। রাধে কিন্তু এই হরি নামের নেশা যে একজন পান করেছে, যে একবার পান করেছে, এই নেশা জন্ম জন্মান্তর আর ছাড়ে না। ছাড়ে কি? ছাড়ে না। এই নেশা যত পান করবে তত নেশা বাড়বে, ক্লান্ত হবে না। এই নেশা কাটেও না, এই নেশা যে করেছে তার প্রাণ হানি হয় না, প্রাণ সঞ্চার হয়ে যায়নি। তাই গৌর প্রেমানন্দ হরি বল। সেই নেশা করেছিলেন একজন মুসলমান কবি রজনী। চাঁদিয়া মুসলমান কবি হরিনাম করেছিল বলে, হরিনামকে ভালোবাসে এই গানটা গিয়েছিল। সারা রাত আমি নাম করি ঠাকুর বসে বসে, এই রজনীটা যেন প্রভাত না হয়, রজনীটা যেন রজনী থেকে যায়। রজনী হোসনায়া বসা আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু কালাচা। রজনী রাধে রাধে গৌর প্রেমানন্দ হরি বল।
হোসনায় বসা আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু রাত্রি 12টার পরে বসে বসে ভজন করছি আর রজনীকে বলছি, রজনী তুমি প্রভাত হয়েও না। কে বলতে পারে যে আজ নিশ্চিত আমার প্রাণবন্ধু আসবে না আমার এই ঘরে। আমি তার জন্য পার্থিব জগতের ঘর না আমার এই দেহ ঘরটা সাজিয়ে বসে আছি। 9টা দরজা অগণিত জানালা খুলে অনুরাগের বাতিটা জ্বালিয়ে দিয়ে ভক্তির প্রদীপটা দিয়ে অনুরাগের বাতিটা জ্বালিয়ে দিয়ে মন পুষ্প ভক্তি চন্দন নিয়ে তার চরণে নিবেদন করবো বলে বসে আছি। এই রজনীটা তুমি প্রভাত হয়েও না। এই রজনী প্রভাত হলে আমার দেহের রজনীটা যে ঘনিয়ে আসে। রজনী হোসনায় বসা মনের আশা মনে রইল তনিশি বহাইল মনের আশা মনে রইল কত নিশি বহাইল আমার মনের আশা মনে রইল কেন বন্ধু এলো না গো কেন বন্ধু এলো না গো জুড়ায় না পারা আজ নিশিতে আসতে পারি আমার বন্ধু কাছে রজনী হোসনায় বসা আজ নিশিতে আসতে পারে আমার বন্ধু একাই আমি থাকি ঘরে নিশিরাতে আধার রাতে একাই আমি থাকি ঘরে তাই চাঁদনি আকায় ভাবতে ভাবতে চাঁদনি আকায় ভাবতে ভাবতে হলাম আজ নিশিতে আসতে পারি আমার বন্ধু কাছে না জানি আজ নিশিতে আসতে পারি
ভক্তমণ্ডলী মায়েরা যারা ভগবানকে ভালোবাসি তারা এমনই অপেক্ষায় বসে থাকে। তা আজকে রে হিরণ্যকশিপুরের স্ত্রী কয়াধু বলছে আজকে রে হিরণ্যকশিপুরের মুখে শুনবো সেই শত্রুর নাম। তা বলছো স্বামী তুমি একবার আমার কানের কাছে এসে বলো কি সেই শত্রুর নাম। রাধে বলছে না মুখে বললে মুখে এসে সে নাম আমি বলবো না। তা বলছে এই চার দেওয়ালের ভিতরে কেউ নেই তুমি আর আমি ছাড়া, তাই তুমি আমার কানের ভিতরে তোমার মুখটা দিয়ে ছোট ছোট করে বলো। তো বেশ ছোট রানী আদরের না রানী তো যখন শুনতে চেয়েছে বলেই দেখি, তাই কানের ভিতরে মুখটা দিয়ে ফিস ফিস করে বলছে নারায়ণ। একটু জোরে বলো না, শুনতে পাই না, কেউ তো নেই এখানে, দরজা জানলা বন্ধ। নারায়ণ মনে হয় আমার কানটা ভার হয়ে আছে, ঠান্ডা লেগেছে, তুমি এইখানে বরং বলো। এই কানটা বাড়ি দিয়েছি নারায়ণ। আমি কালা নাকি একটু জোরে বলতে পারছো না? নারায়ণ বলছে আমার মনে হচ্ছে দুই কানেই শনিবার থেকে লেগেছে, তুমি সামনাসামনি একটু ঠোঁট নেড়ে নেড়ে বলো তো, তাহলে আমি শুনি। তখন বলছে নারায়ণ। কতবার হয়েছে মা? পূর্বজন্মে যে স্বর্গের দ্বারী জয় বিজয় ছিল নারায়ণ ভক্ত, সে একবার ছাড়া পাঁচবার যেই বলেছে নারায়ণ, ওই নামটাই সে বুকের ভিতরে রক্তে কণিকায় মিশে গেছে। রক্ত কণিকার সঙ্গে যে ভগবানের সম্পর্ক সে কি মুছে দেওয়া যায় গো? তখন হিরণ্যকশিপুর আর থেমে রইল না, কি করছে সেই ঘরের ভিতরে দুটি নয়ন মুদ্রিত করে বলছে নারায়ণ নারায়ণ হরি হরি। সূর্যটার 1 ঘন্টা 36 মিনিট বাকি। সারা রাত রানী হিরণ্যকশিপুর নারায়ণ নারায়ণ নাম জপ করলো আর কয়াধু বসে বসে সেই নাম শুনলো। যেই ব্রহ্ম মুহূর্ত কাল আগত, কয়াধু চাচাক মেয়ে তো শাড়ির আঁচলটা পেতে দিয়েছে। খুব ভালো করে লক্ষ্য করবেন মায়েরা, ভগবান যদি এত চালাক হয়, ভগবান যদি এত চতুর হয়, ভগবানকে যে ভালোবাসে সে কি হবে? ফতুর, চতুর। কৃষ্ণ নাম ভালো নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে ফতুর। 5 তলা বিল্ডিং এ বাস করলে ভগবানকে ভালোবাসলে মাথার চুলটা টানতে টানতে 4 তলায় আনে, 4 তলা থেকে 3 তলা, 3 তলা থেকে 2 তলা, শেষে কি করবে জানেন? তুলসী তলা। রাধে হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি। মা কালীকে ভালোবাসলে 2 তলা বাড়ি দেয়, 4 তলা বাড়ি দেয়, গাড়ি দেয়, সন্তান দেন, যা চাইবেন তাই দেবেন, তবে ঘুষ দিতে হবে। বর্তমান ভক্তরা ভগবানকে ভালোবাসার নামে ঘুষ দেয়। কি ঘুষ দেয়? মা কালীর কাছে গিয়ে বলে মা, মাগো মা, আমার সন্তান হয় না, একটা যদি সন্তান দিতে পারিস তোকে জোড়া ছাগল বলি দেব। মা কি কোনো দিন সন্তানের রক্ত চাই গো? কি গো, আমরা যারা যদি মায়ের সন্তান হই, ছাগ তারা কি সন্তান থেকে আলাদা? তারাও তো সন্তান। তাহলে মা কি সন্তানের রক্তে সন্তুষ্ট হয়? মা চায় না সন্তানের রক্ত, কিন্তু আমরা নিজের
লালসা চরিতার্থ করার জন্য আমরা মাকে বলি যে জোড়া পাঁঠা দেবো, আমাকে একটা সন্তান দে। তো জোড়া পাঁঠা দিয়ে যদি মানসিক করি তো আমার ছেলেটা পাঁঠার মতো হবে না, কার মতো হবে? বাবা হরিকে বলি, বাবা হরি তোমার জোড়া মালসা দেবো, আমার মেয়েটা যেন একটা চাকরি পায়। তা বাবা কি বলেছি যে আমাকে জোড়া মালসা না দিলে চাকরি দেব না? মন থেকে একবার চেয়ে দেখ না। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন যে না চাইতে সবকিছু দেয়, তার কাছে কি চাইতে হয় না? চাইতে অনেক কিছু দেয়, শুধু লক্ষ্যটা আমাদের ঠিকঠাক রাখতে হবে। দুটি নয়ন মুদ্রিত করে তার ভজন করো, চাওয়ার দরকার নেই, তোমার কোনটা প্রয়োজন তিনি ইচ্ছাকৃত ভাবে দেবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল। বাংলার কবি কাজী নজরুল ইসলাম একটি গান লিখেছিল, এরা চাহিতে জানে না দয়াময়, এরা চায় ধন জন পুত্র পরিজন নাম যশ খ্যাতি ঐশ্বর্য, এরা যেটা চাওয়ার সেটা চায় না। রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে বলেছিল, বিবেক নরেন তোর সংসারে এত দুঃখ এত কষ্ট, মা ভবতারিণীর কাছে থেকে কিছু চেয়ে নে। যা কল্পতরু উৎসব আজকে মা যা চাইছে, মায়ের কাছে যা চাইছে, যে যা চাইছে সবার মনের আশা পূর্ণ করছে, যা তুই কিছু চেয়ে নে। তার নরেন কি চেয়েছিল? মা ভবতারিণীর কাছে স্বামী বিবেকানন্দ দুটি নয়ন মুদ্রিত করে চেয়েছিল, মা যদি দিতেই হয় তুই আমার বিবেক দে, তুই আমার বৈরাগ্য দে, তুই আমার প্রেম দে, তুই আমার ভক্তি দে, তুই আমার শ্রদ্ধা দে, তুই আমার জ্ঞান দে, তুই অজ্ঞান নিয়ে নে। মা সংসার আমাকে দিস না, সংসারে শুধু জ্বালা। ছেলে বলে দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, পুত্র বলে দাও, কন্যা বলে দাও, আত্মীয় স্বজন পরিবর্গ সবাই শুধু বলে দাও দাও দাও। সবাইকে দিতে দিতে নিজেই কখন শেষ হয়ে যাবে সে খবরটা কি কেউ নেই। ধূপ দেখেছেন বাবা? ধূপকাঠি, ধূপকাঠিতে আগুন দিলে ধূপকাঠি সবার আগে গন্ধ ছড়ায়, সেই গন্ধটা শুকে আমরা আনন্দ উপভোগ করি। কিন্তু একবার কি ভেবে দেখি সেই ধূপকাঠিটা সবার আগে গন্ধ ছড়ায়, কিন্তু নিজে কতটা পুড়ে পুড়ে খাক হয়ে যায়। সংসারের মানুষগুলো ঠিক তেমন, সবার চাহিদা পূরণ করতে করতে সংসারের প্রয়োজনের মানুষ হয়ে যায়। যেদিন সংসারে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে সেদিন সংসার আপনাকে লাথি মেরে সরিয়ে দেবে। যদি চাইতেই হয় ভগবানের কাছে এমন কিছু চাও যেটা পৃথিবীর বুকে থেকে যাবে। কর্ম, প্রেম, ভক্তি, শ্রদ্ধা, বিবেক, বৈরাগ্য এইগুলো চাও, জ্ঞান চাও, তাহলে দেখবে ভগবানের কাছাকাছি যেতে পারবে। সাধু সঙ্গ চাও, সাধুর চরণ চাও, তাহলে দেখবে পৃথিবীর বুকে কিছু সৃষ্টি থেকে যাবে। কিন্তু যত সংসার সংসার করবেন, সং হয়ে থাকবেন, সার বস্তুটা অন্য কেউ গ্রহণ করবে। মৌমাছি দেখেছেন মা? মৌমাছি সারা জীবন মধু সংগ্রহ করে একটি মৌচাক তৈরি করে, কিন্তু মৌমাছি কি মধু খেতে পারে? কি গো, একটু মধু আনতে গিয়ে সঞ্চয় করতে গিয়ে কত কাঁটা তাকে দগ্ধ করে, ক্ষত বিক্ষত হয়ে যায় দেহটা। সেই কাঁটার আঘাত সহ্য করে ক্ষত বিক্ষত শরীর নিয়ে, ক্ষত বিক্ষত মন নিয়ে, ক্ষত বিক্ষত দেহ নিয়ে একটু 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 করে মধু সঞ্চয় করে, মধু সঞ্চয় করে বড় একটা চাক বাঁধলো, কিন্তু মধু কি সে খেতে পারে না। মধু খায় কে? রানী মৌমাছি। সংসারে তত্র তুমি আচরটা কেমনটা করবে, কিন্তু তুমি ভোগ করতে পারবে না। ভোগ করবে কি? তোমাদের পরবর্তী জেনারেশন যে থাকবে সে। অতএব সংসারে থাকো, পাকাল মাছের মতো
থাকো। পাকাল মাছ যেমন পাক কাদার ভিতরে থাকে, পাক কাদা তার গায়ে লাগে না, সংসারে থাকো কিন্তু মনটা মাখনের মতো সমুদ্রের জলে ভাসাই না। ভেবে দেখ মন কেউ কারো না। রাধে রাধে। রাধে। তাই আজকে সেই নামটা শুনছে কয়াধু। কয়াধু কি করলেন যে ওই নারায়ণ নামটা আমি শুনবো, সারা রাত্রি বসে বসে শুনলো, শেষে আঁচলটা পেতে দিল, দিয়ে বলছে স্বামী গো, ও স্বামী তুমি তো চলে যাবে সকাল হলে তপস্যা, আমি তোমার ছোট রানী, তুমি ছাড়া আমার কেউ নেই, সারাদিন তোমাকে ঘিরে আমার দিন অতিবাহিত হয়ে যায়, রাত শেষ হয়, কিন্তু তুমি যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি কি করে দিন অতিবাহিত করব, কি করে এই প্রাসাদের ভিতরে থাকবো, একা একা কি করে জীবন কাটাবো, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকের একটা বস্তু চাইবো, তুমি আমায় দেবে স্বামী। চাও না কায়াধু, কি চাই তোমার বলো? ধন দৌলত, টাকা পয়সা, গয়না নাতি, ঐশ্বর্য, রাজপ্রাসাদ, কি নেই আমার? সোনার সিংহাসন, তুমি আমার ছোট রানী, পাট রানী, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেবো, বলো তোমাকে কি দিতে হবে? আমি ওসব চাই না, যদি দিতেই হয় আমাকে একটি সন্তান দেবে ঠাকুর। দাও না স্বামী, আমার একটি সন্তান দাও না। তুমি চলে যাওয়ার পরে যে সন্তানকে কোলে নিয়ে আমি সারা দিন অতিবাহিত করব, যে সন্তানের মুখে আমি মা ডাক শুনবো, যে সন্তানের ছোটবেলাটা আমি উপভোগ করবো, যে সন্তান হামাগুড়ি দিয়ে আমার উঠোনে বেড়াবে, যে সন্তান আমাকে মা বলে ডাকবে, যে সন্তান আমার গলাটা জড়িয়ে ধরে চুম্বনে দেবে, আমি বাৎসল্য প্রেমে যাকে বুকে জড়িয়ে ধরবো, যে মা মা বলে আমাকে চতুর্দিক থেকে ডাকবে, সেই সন্তান আমার গর্বে একটা দাও না স্বামী, দাও না একটা সন্তান আমার গর্বে দাও না। এই কথা ঠিক আছে, আমিও তপস্যায় চলে যাচ্ছি, তোমার কথা চিন্তা করছিলাম, জানো যে তুমি কি নিয়ে থাকবে, তাবদার করে চেয়েছো যখন আমি না দিয়ে থাকতে পারি, বেশ তুমি তাহলে সন্তানের নাও। সেই মুহূর্তে ব্রহ্মকাল মুহূর্তে সন্তান দান করলেন আমার কয়াধুর গর্ভে, সন্তান দান করে চলে গেলেন তপস্যা করতে, আর কয়াধুর গর্ভে দিনের পর দিন সেই সন্তান বাড়ছে, যখন 5 মাস বয়স হয়েছে সেই মুহূর্তে ইন্দ্রদেব তাকে হরণ করে নিয়ে চলে যাচ্ছে তাই গৌরমানন্দ হরি হরি। ইন্দ্রদেব হাত ধরে চুরি করে নিয়ে যাচ্ছে, কয়াধুকে বাধা দিলেন নারদ মুনি, দাঁড়া। ত্রিকালদর্শী নারদ মুনি দাঁড়িয়ে বাধা দিয়েছেন, ইন্দ্রদেব কোথায় নিয়ে যাচ্ছ তুমি? তুমি জানো না নারী হরণ করা মহাপাপ, তাই ওর গর্ভে যে সন্তান আছে আমি তো জানি, আমি ত্রিকলঙ্ক, ওর গর্ভে সন্তান আছে স্বয়ং ভগবানের ভক্ত, তাই ওকে তুমি চুরি করে নিয়েছি, ও না, দাও ওকে নিয়ে আমি আমার আশ্রমে নিয়ে রেখে দেই। ভাজগুরে মনা শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরে, We are
সীতা নারদ মুনির আশ্রমে বড় হচ্ছে ছেলেটা, সন্তানটা গর্ভের ভেতরে। তো মায়েদের একটুখানি বলে দিই, নারী তত্ত্ব একটুখানি বলে দিই, বা নারীদের প্রতিদিন কি কর্ম করণীয় করা উচিত। রাধে মা লক্ষ্মীর পয়ারে একটা পয়ার আছে না, সকালবেলা ছড়াঝাট, সন্ধ্যাবেলা বাতি। মা লক্ষ্মী বলে আমি সেই ঘরেতে থাকি। সকালবেলা লক্ষ্মী মন্ত্র মেয়ে যারা, সকালবেলা সূর্যটার আগে ছড়াঝাট দিতে হবে, সন্ধ্যাবেলা বাতি জ্বালাতে হবে। মা লক্ষ্মী তবেই কিন্তু সেই বাড়িতে থাকবে। কেমন? এটা নারদ মুনি বিধান দিয়েছিল কাকে? কয়াধুকে। বলছে কয়াধু, তোমার গর্ভে সন্তান আছে তো কি আছে, সকালবেলা ঘুম থেকে উঠে উঠোনটাকে ঝাড় দেবে। মহারানী, তার কোনো কিছুর অভাব নেই, 2-10টা চাকরানি থাকে তার অঙ্গ পরিচর্যা করার জন্য। সেই মহারানী কয়াধুকে বলছে নারদ মুনি, সকালবেলা সূর্য ওঠার আগে তুমি ছড়া ঝাড়টা দেবে। তারপরে স্নান করে এসে তুলসী তলা লেপন করে তুলসী গাছের গোড়ায় জল দেবে, দিয়ে গুরু নাম করবে, মহামন্ত্র নাম করবে, যজ্ঞ নাম করবে। করার পরে ভগবানকে সেবা দিয়ে সেই প্রসাদ আপনি গ্রহণ করবে। সন্ধ্যেবেলা তুলসী আরতি করবে, বন্দনা করবে, কীর্তন করবে এবং ভাগবত পাঠ আস্বাদন করবে। এইভাবে ঝাড় দিতে কেন বললেন সকাল সন্ধ্যে? কেন ঝাড় দিতে হয় মায়েরা? বেলাটার আগে ঝাড় দিতে হয় কেন? উঠুন বলছে রাত্রি 12টার পরে কত যোগী ঋষি মুনি তাদের আত্মা চলাফেরা করে, তপস্যার মধ্যে থাকে না, যোগী যোগে বসে থাকে, কিন্তু আত্মাটা চড়ে বেড়ায়। কে বলতে পারে কোন জন্মের সুকৃতির ফলে আপনার উঠোনে যে সেই আত্মাটা আসেনি? কে বলতে পারে ভগবান যে আপনার আশ্রয়ে আসেনি? কে বলতে পারে যে ভগবান রাধারানীকে সঙ্গে করে নিয়ে তোমার বাড়িতে আসেনি? তাই সকালবেলা যখন ঝাড় দেবেন, ঝাড়ুর আগায় যে ধুলোগুলো ওড়ে না, ওইগুলো নাকের ভিতর থেকে গর্ভে যে কয়াধুর সন্তান ছিল সেই মুনি ঋষিদের চরণ ধুলি ওই নাসিকার ভিতর দিয়ে ধুলো রূপ নিয়ে কয়াধুর গর্ভে সন্তানের মস্তকে আশীর্বাদ হিসেবে পড়েছিল। তাই গৌরে প্রেমানন্দে হরি হরি। 1 বছর নয়, 1 মাস নয়, 1 দিন নয়, সন্তান আমাদের গর্ভে কতদিন থাকে? 10 মাস
10 দিন। কিন্তু কয়া বাবার সন্তান কতদিন ছিল? কতদিন ছিল? যেদিন 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে, কয়াটা তুলসী তলায় বসে বসে কাঁদছে। নারদ মুনি মাথায় হাত দিয়ে বলছে, মা সন্তান তো আজকের গর্ভপাত হবে, তুই কাঁদছিস কেন? বলছে, বাবা ইন্দ্রদেব আমাকে হরণ করেছে, তোমার আশ্রমে আছে, নানান লোক তোমাকে নিয়ে আমাকে নিয়ে কুকথা বলবে। তুমি যে আমার পিতা, পিতার সঙ্গে কন্যার যদি কুকথা বলে তাহলে আমি তো গলায় কলসি বেঁধে মরবো, এ প্রাণ আমি রাখবো না। আর এই আশ্রমে যদি আমার সন্তান প্রসব হয়, লোকে পুরোটা বলবে আমাকে, আমি কি করে মেনে নেবো বাবা? নারদ মুনি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো, যতদিন না তো স্বামী ফিরে আসবে ততদিন সন্তান প্রসব হবে না। রাধা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 5000 বছর তপস্যা করেছিল হিরণ্যকশিপুর, 5000 বছর ভক্ত প্রহ্লাদ মায়ের গর্ভে ছিল, আর 5000 বছর নারদ মুনির মুখে ভাগবত পাঠ শ্রবণ করেছিল ভক্ত প্রহ্লাদ। মুনি ঋষিদের চরণধুলি মাথায় নিয়েছিল, কৃষ্ণ নাম শুনেছিল মায়ের মুখ থেকে। তাহলে 5000 বছর যে সন্তান কৃষ্ণ নাম শুনে, নিরামিষ আহার করে, প্রসাদ আহার করে, তুলসী দেবীর গোড়ায় জল দান করে, তুলসী দেবীর তলা লেপন করে, তুলসী দেবীর বন্দনা গীত গায়, ভক্ত চরণ আশ্রয় করে, সেই সন্তান কি খারাপ হয় গো? ভক্তি নিয়ে জন্মগ্রহণ করেছেন প্রহ্লাদ মহারাজ। মঙ্গল শরণম বৈষ্ণব চরণম, মঙ্গল শরণ বৈষ্ণব চরণ, হবে মঙ্গল শরণ হাতে হাতে লাগে। বন্দনা চরণম বৈষ্ণব শরণম, মঙ্গল চরণ বৈষ্ণব চরণ, বন্দনা শরণম বৈষ্ণব চরণম, মঙ্গল শরণ বৈষ্ণব চরণ, বন্দনম শরণম তুলসী মহারানী, বন্দনম শরণম তুলসী মহারানী, মঙ্গল শরণ তুলসী মহারানী, মঙ্গল শরণ তুলসী মহারানী। যে তোমার তার বাঞ্ছা পূর্ণ, কৃপা করে করো আমাকে বৃন্দাবনবাসী।
तुलसी महारानी भक्ति देवी तुलसी महारानी भक्ति देवी तुलसी महारानी আপনারা যারা যারা ভক্তি দেবী তুলসীকে ভালোবাসেন না একবার উলুধ্বনি দিন তো। কথাটা ঠিক হয়েছে? আমি বলেছি যারা যারা ভক্তি দেবী তুলসী মহারানীকে ভালোবাসেন না তারা উলুধ্বনি দেবে। জয় নিতাই হরি বল। কৃষ্ণ নামে এত আপ্লুত হয়ে গেছে যে কীর্তনিয়া কোনটা ভুল বলছে আর কোনটা ঠিক বলছে সেইটুকু হিতাহিতে জ্ঞান নেই। আপনাদের চরণে আমার শতকোটি নিবেদন, আপনারা এইভাবেই কৃষ্ণ নাম শুনবেন, এইভাবেই কৃষ্ণ ভজন করবেন। 100টা ভালো কথার ভিতরে একটা যদি অসৎ কথা হয়, খারাপ কথা হয়, তাতে কি কিছু যায় আসে না। সেটাও ভালো দলে চালিয়ে দিতে হবে যে এটাও ভালো। এটা হচ্ছে সত্যিকারের কৃষ্ণ নাম শোনা। রাধে রাধে। তাহলে সবাই দুটি বাহু উত্তোলন করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বৃন্দাবন ধাম কি বর্ষান বালি কি শ্যাম পিয়ারি কি ভালো লাগছে কি? সেটাও জয়। জয় আমারও ঠান্ডা লেগে গেছে, খুব কদিন ধরে কাশি হচ্ছে, ঠান্ডা গরমে শরীরটাও ভালো নেই। তো যাই হোক, আপনাদের মতো ভক্ত পেয়ে খুব ভালো লাগছে। আর সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন দীনতার সঙ্গে আপনাদের মতো ভক্তের চরণধুলি মাথায় নিয়ে যেন কৃষ্ণ গুণগান গাইতে পারি। আমার মাঝে যেন এতটুকু অহংকার না আসে, রাধে যেন ঠাঁই পাই তব চরণে। রাধে যেন ঠাই পাই